মহরমের 10 তারিখে কি ঘটাইলেন হায়রে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহর খেয়ে হোসেন শহীদ কারবালা খায়রে হোসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন হইল রে বন্দি এ জিদের ওই জেলখানায় মহরমের মাশাআল্লাহ কি ঘটাইলেন রব্বানা খায়রে কি ঘটাইলেন রব্বানা কলিজা পাটিয়া যায় গো শুনিলে তার গঠন যাওরে দুলদুল কইও রে খবর মাঝে নমর কান্দে না খায়রে মাঝে নমর বলেন কান্দে না মনের দুঃখ মনে রইল মদিনাতে গেলাম না মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা খায়রে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা হযরত হুসাইন খিমার মধ্যে একজন কারবালার যুদ্ধে যায় তিনি শহীদ হয়ে ফিরে আসে একজন যায় শহীদ হয়ে ফিরে আসে জয়নাল আবেদিন অসুস্থ তিনি যাচ্ছেন তিনি পোশাক পরবেন হযরত হুসাইন ডেকে বলেন জয়নাল আবেদিন যারাই যাচ্ছে তারাই শহীদ হয়ে ফিরে আসতেছে আমার বিশ্বাস এই যে ইয়াজিদ তারা কারো রক্ত চায় না কারো মাথা চায় না আমি হুসাইনের মাথা চাই যারে যা তোমাকে যেতে হবে না তুমিও যদি চলে যাও আর যদি সব পুরুষগুলো যদি কারবালার জমিনে শহীদ হয়ে যায় কে থাকবে আওলাদে রাসূল কে আমার নানার জানটা কিয়ামত পর্যন্ত বহন করবে যাইও না রে জয়নাল আবেদিন যাইও না আমি হুসাইন কারবালায় যাব আমার বন্ধুরা বাবারা হযরত হুসাইন কারবালায় যাবে কারবালায় যুদ্ধ করবে রক্তাক্ত শরীর নিয়ে মাটির মধ্যে গড়াগড়ি খাবে কষ্ট হবে 10 তারিখ আগের দিন 9 তারিখ দিবাগত রাত্রিবেলায় হযরতের শহরবানু হুসাইনের সহধর্মিনী হুসাইনের স্ত্রী শহরবানু স্বপ্ন দেখলেন কি স্বপ্ন রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন একজন বৃদ্ধা মহিলা কে যেন রে কারবালার জমিনটা ঝাড়ু দেয় সুবহানাল্লাহ বলে কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছে হযরতে শহরবানু ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে এখানে অনেকে আছেন কেউ না কেউ জীবনে একটা হলো স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখছেন না স্বপ্ন দেখেছেন ভালো স্বপ্ন হতে পারে খারাপ স্বপ্ন হতে পারে মানুষ যখন স্বপ্ন দেখে স্বপ্নটা বাস্তবের মতন লাগে ঠিক কি না
স্বপ্নটা কি বাস্তবের মতন লাগে। হযরতে শহরবানু স্বপ্ন দেখলেন কে যেন কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছে। তিনি অগ্রসর হয়ে কারবালার জমিনে ঢুকলেন আর ডেকে বললেন, মা গো মা, কে গো মা, আপনি কারবালার জমিন ঝাড়ু দিচ্ছেন? হযরতে শহরবানু সামনে যায়া দেখে আর কেউ না, মা ফাতেমা। মা গো মা ফাতেমা, আপনি কারবালার জমিন কেন ঝাড়ু দিচ্ছেন? ফাতেমা ডেকে বলেন, শহরবানু, আমি এই জন্য কারবালার জমিন ঝাড়ু দিচ্ছি, এই কারবালার জমিনে আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাত বরণ করবে। অসংখ্য তীরের আঘাত, অসংখ্য তরবারির আঘাত, শরীরটা তো কাবাবের মতন হয়ে যাবে। আমার হুসাইন কারবালার জমিনে যখন গড়াগড়ি খাবে আর ইটের কণাগুলো যদি শরীরে লাগে, আমার হুসাইন কষ্ট পাবে। সেই জন্য আমি কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছি। ইন্নাল হুসাইনা কাতলা আরিফা। হযরত উম্মে সালমা আমার নবীর স্ত্রী, কি উম্মে সালমা, তিনার একজন দাসী ছিলেন আলেমা, তার নাম হলো সালমা, তার নামও সালমা। তিনি স্বপ্ন দেখলেন, উম্মে সালমা স্বপ্ন দেখলেন। উম্মে সালমা স্বপ্ন দেখতেছেন, আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে মাটি লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। শরীর মুবারকের মধ্যে মাটি লেগে আছে, হাতের মধ্যে একটা বোতল, রক্ত, হাতের মধ্যে রক্ত। উম্মে সালমা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোত্থেকে আসলেন? আপনার শরীর মুবারকের মধ্যে এত মাটি কেন? আপনার দাড়ি মুবারকে মাটি লেগে আছে, হাতের মধ্যে কিসের রক্তের বোতল? আমার নূরের নবী ডেকে বলেন, উম্মে সালমা রে, এই মাত্র আমি কারবালার জমিন থেকে এসেছি, আমি কারবালার জমিন থেকে এসেছি। কারবালার জমিনে আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাত বরণ করেছে। আমি নিজে সেই জায়গায় ছিলাম, আমি প্রত্যক্ষ করেছি আমার হুসাইন শাহাদাত বরণ করেছে। এই দেখো রক্ত। ও ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত কি করবেন? আমার নূরের নবী, দয়ার নবী কয়, সালমা রে, ও সালমা, আমার সেই তাইফের জমিনে রক্ত আমি সংরক্ষণ করি নাই। উহুদের যুদ্ধে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, আমি রক্ত সংরক্ষণ করি নাই, কিন্তু আছে কারবালার জমিনে আমার কলিজার টুকরা হুসাইনের শাহাদাতের রক্ত আমি সংরক্ষণ করলাম। কিয়ামতের দিন হিসাবের সময় এই রক্ত আমি পেশ করব আর বলবো, আমার কলিজার টুকরা আমার হুসাইনের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পার করে দাও। কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সকিনা, কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সকিনা, খালিদুল দুল ফিরে এলো, হুসেন এলো না। কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সকিনা। এই নসিবে লিখেছিলে তুমি গো আমায়, শহীদেরই রক্ত বয়ে যায় জমিন কারবালায়। দুধের শিশু, দুধের শিশু মায়ের কোলে দুধ
পেল না। কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। উম্মে জান শহর বানু করে যায় মাতম, আর সহে না ও গো আল্লাহ জালিমের জুলুম। উম্মে জান শহর বানু করে যায় মাতম, আর সহে না ও গো আল্লাহ জালিমের জুলুম। ঈমানেরই এই পরীক্ষায় আর কত বলো না। কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। আমি আমার আলোচনা শেষ করে দিব। হযরত হুসাইন, কারবালার যুদ্ধ চলতেছে, হঠাৎ করে খিমা থেকে আওয়াজ আসলো, পানি পানি বলে একটা চিৎকার শোনা গেল। পানি নাই, পানি নাই। ছোট্ট আলী আসগর পানির জন্য জীবন দেয়। হযরতে শহর বানু, হযরতে শহর বানু ছোট্ট আলী আসগর, হযরত হুসাইনের সন্তান ছোট্ট আলী আসগরকে সামনে কোলের মধ্যে লইয়া একটু খিমা থেকে বের হয়ে হযরত হুসাইনকে ডাক দিলেন, হুসাইন রে হুসাইন, কারবালার পাশে ফোরাত নদীর পানি শ্রীগালে খায়। কারবালার জমিনের পাশের ফোরাত নদীর পানি পশু পাখিতে খায়। তাকায়া দেখো রে হুসাইন, ওই ফোরাত নদীর পানি স্রোত হয়ে চলে যাচ্ছে। কত পানি চলে যায়। আমাদের জন্য পানি বন্ধ করতে পারে, এই ছোট্ট আলী আসগরের জন্য তো পানি বন্ধ করবে না। একটু নিয়ে যান। আমার বুকের দুধ শুকিয়ে গেছে, আমার জিহ্বাটা শুকিয়ে গেছে, আলী আসগরকে বাঁচানো যাবে না রে স্বামী হুসাইন। আমার বিশ্বাস আলী আসগরকে পানি বাধা দিবে না। হযরত হুসাইন আলী আসগরকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে লইয়া হযরত হুসাইন ফোরাত নদীর দিকে যাচ্ছে, ফোরাত নদীর দিকে যাচ্ছে। ফোরাত নদী ক্লিয়ার হয়ে গেল। ফোরাত নদীর কাছে যাইয়া পানি তুলবেন, এমন সময় কোত্থেকে জানি একটা তীর এসে হযরতে আলী আসগরের বুকের মধ্যে লেগে যায়। হযরত আলী আসগরকে এক ফোঁটা পানি দিল না। এক ফোঁটা পানির জন্য আলী আসগর সেদিন শহীদ হয়ে গেল। হযরতে সীমার আলী আসগরকে, হযরতে হুসাইন আলী আসগরকে কোলের মধ্যে খিমার সামনে আইসা কয়, শহর বানু, ও শহর বানু, আমি ফোরাত নদীর পানি পান করাইতে পারি নাই রে। আমার বিশ্বাস আমার আলী আসগর আবে কাউসারের পানি পান করেছে। হযরত আলী আসগরকে দিয়ে তিনি যুদ্ধ করা শুরু করলেন। এক পর্যায়ে ফোরাত নদীটা তার সামনে ক্লিয়ার হয়ে গেল। নিজ তো পিপাসার্থ ফোরাত নদীতে নামলেন। কিতাবের মধ্যে এসে গেছে, ফোরাত নদীতে যাইয়া দুই হাত তুলে পানি হাতের মধ্যে নিলেন। তিনি পানি পান করবেন, অমনি পানিটা ছেড়ে দিলেন। এই পানির জন্য আমার কাসেম জীবন দিল, এই পানির জন্য আমার আলী আকবর জীবন দিল, এই পানির জন্য আমার কলিজার টুকরা আলী আসগর জীবন দিল, এই পানির জন্য আমার ৭২ জন সদস্য জীবন দিল। আমি পানি পান করব না, আমি পানি পান করব না। আমার বিশ্বাস আমার যখন জীবন চলে যাবে, আমার নানা জান্নাত থেকে আমার জন্য পানি নিয়ে আসবে। পানি নিয়ে আমার নানা আসবে।
ওগো নানা জান হলো অবসান তোমার হোসেনের কাটিল গরদান ওগো নানা জান হলো অবসান তোমার হোসেনের কাটিল গরদান কাদিসে জয়নাব কাদেশ কিনা কাদিসে জয়নাব কাদেশ কিনা নীরবে কাঁদে জমিন ও আসমান নীরবে কাঁদে জমিন ও আসমান যে গলায় তুমি দিয়েছ চুম্বন সে গলা কেটে নিয়েছে দুশমন যে গলায় তুমি দিয়েছ চুম্বন সে গলা কেটে নিয়েছে দুশমন শহীদ আজকে তুমি কেমনে সহিছ আজকে তুমি কেমনে খতম হয়ে যায় তোমারি খানদান খতম হয়ে যায় তোমারি খানদান ওগো নানা জান হলো অবসান তোমার হোসেনের কাটিল গরদান ওগো নানা জান হলো অবসান তোমার হোসেনের কাটিল গরদান হাসরের মাঠে কাউসারের পানি সকল মতকে ফিলাবে জানি ঠিক কিনা বলেন আমার নবী পানি পান করাবে না আমার নবীর হাতে সেদিন যারা কাউসারের পানি পান করবে কখনো আর পিপাসার্ত হবে না কথা বলেন ঠিক না বেটি হাসরের মাঠে কাউসারের পানি সকল মতকে ফিলাবে জানি তারা কি পাবে যারা কারবালায় তারা কি পাবে যারা কারবালায় কেটে নিয়ে গেল মাসুম শিশুর পান ওগো নানা জান হলো অবসান ওগো নানা জান হলো অবসান তোমার হোসেনের কাটিল গরদান কাদিসে জয়নাব কাদেশ কিনা কাদিসে জয়নাব কাদেশ কিনা নীরবে কাঁদে জমিন ও আসমান আমার বন্ধুরা বাবারা হযরত হুসাইন আর পারে না আমি আলোচনা শেষ করে দিচ্ছি হযরত হুসাইন ডেকে বলেন রে শিমর তুমি আমার বুকের মধ্যে বসে গেছো আমার গলার মধ্যে ছুরি চালাচ্ছ জাননি রে হুসা জাননি রে শিমর আমার নানা কতবার কত হাজার বার এই গলার মধ্যে চুমু দিয়েছে আমার নানা কতবার এই গলার মধ্যে চুমু দিয়েছে আমার নানার চুমু যেই গলায় পড়েছে হাজারো চেষ্টা করলে ওই গলা তুমি কাটতে পারবে কাটতে পারবে না একটা কাজ করো আমাকে উপর করে শোয়াইয়া আমার গর্দান দিয়ে ছুরি চালাইলে অবশ্যই তাড়াতাড়ি কাটতে পারবা আমি দেখতে পাচ্ছি রে শিমর আমার নানা মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাকে নেওয়ার জন্য কারবালার জমিনে হাজির হয়ে গেছে রে শিমর তার আগে তোমার কাছে একটু সময় চাই একটু সময় দাও তুমি আমাকে একটু সোজা করে বসাও আমার শক্তি নাই আমি একটু বসবো আমি 2 রাকাত নামাজ পড়বো
শিমর কিন্তু এই সুযোগটা দিলেন, তার কারণ কি জানেন? শিমরও জানে হুসাইনকে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। যেই কারবালার জমিনে একদিকে হুসাইনের খেমায় আজান হয়, হুসাইনের খেমায় হুসাইনের তাবুতে আজান হয়, নামাজ হয়, আবার এজিদের খেমায় এজিদের সৈন্য যেখানে সেখানেও তাবুর ভিতরে আজান হয়, নামাজ হয়। কি বুঝলেন বাজান? যেই নামাজের ভিতরে তাশাহুদ পড়ে, যেই তাশাহুদের মধ্যে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ঠিক কিনা বলেন? যেই নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা, বাজান বাজান বলেন, গভীর কথা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা ওয়ালা আলে মুহাম্মদ। কি বুঝলেন? ওয়ালা আলে মানি নবীর আহাল পরিবার পরিজন। যেই নামাজের ভিতরে আমার নবীর সালাম দেয়, যেই নামাজের ভিতরে আমার নবীর স্মরণ করে, আহলে বায়াতের স্মরণ করে, আবার কিছুক্ষণের মধ্যে তারা আমার নবীর আহলে বায়াতকে আক্রমণ করে, এটা হলো এজিদের কমান্ড, এজিদের হুকুম। কথা বলেন ঠিক না বেঠিক? এজিদের হুকুম, এজিদের কমান্ড। অতএব শিমর কি করলেন? আমার নবীর হুসাইনকে একটু উঠে বসালেন, আমাকে একটু ধরে রাখো, আমি বসে থাকতে পারি না, আমি তো পড়ে যাচ্ছি। বসে বসে দুরাকাত নামাজ পড়লেন, রক্ত মাখা দুইটা হাত আকাশের দিকে তুলে বলেন, ও মালিক রব্বুল আলামিন, তুমি দেখেছো এই কারবালার জমিনে হক এবং বাতিলের যুদ্ধ, হক এবং বাতিলের যুদ্ধ। আমি হাজারো চেষ্টা করেছি হকের পক্ষে আমার নানার জান্ডাটা তুলে ধরার জন্য। তুলে ধরতে যাইয়া আমার আহলে বায়াতের, আমার বংশের ৭২ জন জীবন দিল, আমার আলী আকবর জীবন দিল, আমার আলী আসগর জীবন দিল, আমার কাসেম জীবন দিল। আরে আমার পরিবারগুলো না খাইয়া পড়ে আছে, আমার জীবনটা এখন চলে যাবে। আমি দেখতে পাচ্ছি আমার নানা আমাকে নিতে এসেছে রে মালিক। আমি কষ্ট করে আজকে জুমার দিন আমি দুরাকাত নামাজ পড়লাম আর দুইটা হাত পড়লাম। আমি এর বিনিময়ে আমার নিজের জন্য চাই না, আমার সন্তানের জন্য চাই না, আমার পরিবার পরিজনের জন্য চাই না। আমার মনে আছে আমার মা ফাতেমা আমার জন্য যে দোয়া করেছিল, সেই দোয়া তুমি কবুল করেছো। ওই দোয়া যদি কবুল করে থাকো, আজকে এই রক্তগুলো আমার নানার গরিব উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। ছোট্ট করে বলি মা ফাতেমার দোয়াটা কি? মা ফাতেমার দোয়া, 3 দিন নবীর কোনো খোঁজ নাই, আমার নবী 3 দিন নিখোঁজ। হেরা গুহায় ধ্যানে মগ্ন, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী খুঁজে আমার নবীকে পায় না, ফাতেমা নবীরে খুঁজা পায় না। সবাই ব্যস্ত, সবাই চিন্তাযুক্ত হয়ে গেলেন। তিনারা চিন্তা করেছেন মনে হয় যেন কাফেররা নবীকে শেষ করে দিয়েছে কোথাও। এইভাবে খুঁজতে খুঁজতে হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী খুঁজতে খুঁজতে গুহার নিকটে চলে গেলেন। সেই গুহার কাছে যাইয়া রাখালের কাছে বললেন, রাখাল এই রাস্তা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছো কিনা, কখনো দেখা হয়েছে কিনা? রাখাল বলে, আমি তো চিনি না, কিন্তু এই গুহার ভিতরে একটা লোক আজকে 3 দিন প্রবেশ করেছে। এই লোকটা শুধু একটাই কথা বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, এই শব্দটাই বলে। খোদার কসম আবু বকর, ওমর, ওসমান, আলী আজকে 3 দিন আমাদের উট, দুম্বা, ভেড়াগুলো জমিনে মুখ লাগাইয়া ঘাস খায় না, আকাশের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আপনাদের কষ্ট হচ্ছে? আজকে 3 দিন আকাশের দিকে তাকায়া তাকায়া কান্দে। যাও একটু দেখো তোমরা যাকে খোঁজো সে কিনা। হযরত আবু বকর ডেকে বলেন, ও ভাই ওমর, আর কেউ হবে না, আমার বিশ্বাস আমাদের নবী ছাড়া
কেউ না, যার কারণে উট দুম্বা ঘাস খায় না। আমার বিশ্বাস নবীরে আমরা পেয়ে গেছি। গুহার কিনারে দাঁড়ায়া দেখেন নূরের নবী দয়ার নবী কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল। নবী তো উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। উম্মত তো নবী নবী করা দরকার, কথা বলেন ঠিক না ঠিক? বলেন নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ও গো সেই মরণে পাইব শান্তি, সেই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। ঠিক কিনা বলেন? যেই মরণে নবী নবী থাকবে এই মরণে ভয় আছে? তাইলে আমার সাথে বলেন নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ও গো সেই মরণে পাইব শান্তি, সেই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আমারি মরণ কালে আজরাইল যখন আসিবে, তখন বুঝি কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? আমারি মরণ কালে আজরাইল যখন আসিবে, তখন বুঝি কোনো উপায় নাই। ও গো তুমি নবী সামনে থাকলে গো নবী, তুমি নবী সামনে থাকলে, তুমি নবী সামনে থাকলে আমার কিসের ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আমার বন্ধুরা বাবারা, হযরত আবু বকর সিদ্দিক দেখলেন নবী উম্মতি উম্মতি বলে কান্দেন। হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, আপনি উম্মতের জন্য কান্দেন। আমি আবু বকর জিন্দেগি, আমি আবু বকর সিদ্দিক গোটা জিন্দেগিটা আপনার কদমে কোরবান করেছি ইয়া রাসূলুল্লাহ। আমি আজকে 3 দিন আপনাকে না পাই আমি তো পাগল হয়ে গেলাম। আপনি উম্মতের জন্য কান্দেন। আমার গোটা জিন্দেগির যত আমল আছে সব আমল আপনার উম্মতকে দিয়া দিলাম। আল্লাহর নবী তখন উম্মতি বলে কান্দেন। হযরত ওমর পার গুহার সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই ওমর, যেই ওমর তরবারি লইয়া আপনার মাথা কাটতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারাটা দেখে, আপনার জবানের কথা শুই না আমি পাগল হয়েছি। আমি সব ভুলে গিয়ে আপনার কদমে আমি কোরবান করেছিলাম। আমি তরবারিটা আপনার কদমের মধ্যে ঢেলে আমি ইসলাম গ্রহণ করেছি। আমার গোটা জিন্দেগিতে, আমার গোটা জিন্দেগির সব আমলগুলো আপনার উম্মতকে আমি দান করে দিলাম। আপনি মাথা উঠান, বাড়িতে চলেন। আজকে 3 দিন পর্যন্ত আপনাকে না পাইয়া হাসান হুসাইন পাগলের মতন হয়ে গেছে। নবী আমার মাথা উঠায় না উম্মতি উম্মতি বলে কান্দেন। হযরত আলী, হযরত আলী তিনি একই কথা বললেন। হযরত ওসমান জিন্নুরেন একই কথা বললেন। ওমর ফারুক ডেকে বলে, আলী রে, নবী মাথা উঠাবে না। নবী উম্মতের প্রেমে কান্দে, উম্মতের দেওয়ানায় কান্দে। ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া নবীকে গুহার ভিতর থেকে বের করা যাবে না। হযরত আলী বাড়িতে গেলেন, মা ফাতেমাকে আনলেন। হযরত হুসাইন, হযরত হাসান হুসাইনকে আনলেন। হযরত হাসান হুসাইনকে সাথে লইয়া ফাতেমা গুহার সামনে আইসা, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যখন আগুন জ্বলতো না, যখন খাবার থাকতো না, আমার হাসান হুসাইনকে আপনার কাছে নিয়ে যাইতাম গো নবী। আপনার নুরানি চেহারা দেখা, আপনার কথা শুই না সানুদ্দিন আমার হাসান হুসাইনকে বুঝাইতে পারি না। আপনার খোঁজে পাগল দেওয়ানা। আজকে হাজির হয়ে গেলাম। আপনি গুহা থেকে বের হন, চলেন। আমি ফাতেমার সব জিন্দেগির সব আমল আপনার উম্মতকে আমি দান করে দিলাম। নবী মাথা উঠায় না। হযরত
লম্বা কথা, হযরতে ফাতেমা একটা সিজদা দিয়ে দিলেন গুহার সামনে, দিকে বলেন মালিক ও রব্বুল আলামিন, আবু বকর ওমর ওসমান আলীর সব আমল, আমি ফাতেমার আমল যদি মঞ্জুর না হয়, আমার হাসান হুসাইন আমার নানার উম্মতের জন্য কোরবান করে দিল। এই কথা বলার পরে হযরতে জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাথা উঠান, আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ফাতেমার দরখাস্ত, আবু বকর ওমর ওসমান আলীর দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নিলেন। হাসান হুসাইনের কোরবানির বিনিময়ে আপনার কোটি কোটি উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবে। সেই কোরবানি কবুল। হযরত হাসানকে বিষ পান করে জহর খাওয়াইয়া শহীদ করলেন। আজকে শিমরের মাধ্যমে, ওবায়দুল্লাহ বিন জিহাদের মাধ্যমে দুষ্ট ইয়াজিদ, পাপিষ্ট ইয়াজিদ আমার নবীজির কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে, আজকে সেই হুসাইন নামাজ শেষ করে রক্ত মাখা দুটি হাত আল্লাহর দরবারে তুলে বলেন, মালিক রব্বুল আলামিন, আমার মায়ের দরখাস্ত প্রার্থনা আমার আহলে বায়াতের সদস্যের রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতকে কিয়ামতের দিন পার করে দিবেন। সেই নবীর উম্মত আমরা, সেই হাসান হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? সেই জন্য রাসূল বলেছেন, আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার আহলে বায়াতকে কষ্ট দেওয়া যাবে না। আহলে বায়াত কানা নূরের নবী, দয়ার নবী চাদর মুবারকটা এইভাবে তুলে ধরলেন আর বললেন, ও আলী আমার চাদরের ভিতরে প্রবেশ করো, ও ফাতেমা আমার চাদরের ভিতরে প্রবেশ করো, ও হাসান হুসাইন আমার চাদরের ভিতরে প্রবেশ করো। এবার দিকে বললেন, ও সাহাবীরা, তোমরা যারা আমার চাদরের ভিতরে দেখতে পাচ্ছ, আমি নবী, আমার সাথে হাসান হুসাইন, আমার সাথে আলী ফাতেমা চাদরের ভিতরে প্রবেশ করেছে, এরাই হলো আহলে বায়াতের সদস্য, এরাই হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে তোমরা ভালোবাসবা, এই আহলে বায়াতকে ভালোবাসবা। আজকে মাওলানা আবু ইউসুফ শাহ নূরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই বিরাবু গ্রামে তিনার মাজারকে সামনে রেখে তিনার বাড়িতে সোয়াদে কারবালার মাহফিল থেকে আমরা আজকে এতটুকু আশা করি, আমরা জীবনে কোনোদিন আহলে বায়াতের মনে কষ্ট দিব না। কোনো কথা দিয়া, কোনো কাজ দিয়া, কোনো বক্তব্য দিয়া হাসান হুসাইন আহলে বায়াতের মনে যেন কষ্ট না যায়, বরঞ্চ আমরা জীবন দিয়া হলো, অর্থ সম্পদ ব্যয় করে হলো আহলে বায়াতকে ভালোবাসবো। এই অন্তরে আহলে বায়াতের প্রেম মহব্বত ভালোবাসা চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আলোচনার শেষে আপনাদেরকে আমি ছোট্ট একটি কথা বলবো। আপনারা বিবেকবান, এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি চেহারার দিকে তাকিয়ে অনেক শিক্ষিত লোক বসা আছেন, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ বসা আছেন, অনেকেই 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা ব্যক্তি, চেহারার দিকে তাকালে বোঝা যায়। আমি কি আর 2-3টা কয়েকটা মিনিটে আমি কি একটি কথা বলবো? বলেন, বলবো? বলবো। ওই যে শুরুতে বলেছিলাম, ছোট্ট সন্তানটা পরীক্ষা দিতে যাচ্ছে, হ্যাঁ, বলে বাবা মারে সালাম করলো, উত্তর করে তো জেটি আছে, তো জেটিরে সালাম করে আয়, বলে কি বলে না? ওই তোর দক্ষিণ করে তোর একটা দাদা আছে, বুদ্ধা, দাদার কাছে কই আয়, দাদা আমি পরীক্ষা দিতে যাই, এটা সালাম করে আইস। সন্তান গ্রাম থেকে শহরে যাচ্ছে চাকরি করতে, মাকে সালাম করে যেত। সালাম কি? পায়ের মধ্যে হাত রাইতে সালাম, এটার নাম সালাম, এটার নামও সালাম, এটার নাম সালাম। ওটার নাম কদম বুসি, কদম কদম, কদমে হাত রাখা, এটার নাম কি? এটা আওয়াজ দেন, কদম। এখন কদম বুসি কি করা যাবে কি যাবে না? ভাই, এটা বাংলাদেশ, এটা মুসলমানের দেশ। আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখেছি, আমি 3 বার আমি হজে গেছি, সারা বাংলাদেশের মানুষ দেখেছি। যারা হজে যায় মনে করেন আপনি ইন্ডিয়া গেছেন, শুধু ইন্ডিয়ার মানুষ দেখছেন।
যা আপনারা আমেরিকা গেছেন, শুধু কোন দেশের মানুষ দেখছেন? শুধু আমেরিকার মানুষ, ঠিক কিনা? আর 40 দিন আপনি মক্কা মদিনায় থাকবেন, সারা পৃথিবীর মানুষ দেখবেন, ঠিক কিনা বলেন? আমি দেখেছি বাংলাদেশের মতন হাজিদের ভিতরে এত আদর শিষ্টাচার আর কোন দেশের মানুষের ভিতরে নাই। তার কারণ কি জানেন? বাংলাদেশের মানুষ ইসলাম শিখেছে খানকায়। এটা আওয়াজ দেন। বাংলাদেশের মানুষ অজু, গোসল, নামাজ, ইসলাম শিখেছে, শরীয়ত শিখেছে আল্লাহর ওলিদের কাছে। ইসলাম শিখেছে সকালবেলায় মক্তবে হুজুরের কাছে, ঠিক কিনা বলেন? মক্তবে শিখেছে। এই জন্য বাংলাদেশের মানুষের কাছে কি আছে? আদব আছে। বলেন কি আছে? আদব আছে। এখন যদি কদম বসে যদি আপনি না মানেন, আপনি ভয় পাচ্ছেন, না না না, বাংলাদেশের মানুষ ইসলামকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, ঠিক কিনা বলেন? না হয় ইরাকে আক্রমণ হয়, ইরানে আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, বাংলাদেশের মানুষ খাইয়া না খাইয়া রাস্তায় আন্দোলন করে, ঠিক কিনা বলেন? কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য জীবনটা দিতে প্রস্তুত থাকে, এর নাম বাংলাদেশের মুসলমান। বাংলাদেশের মুসলমান কখনো শিরিক করতে জানে না। বাংলাদেশের মুসলমান আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজে ত্রুটি থাকতে পারে, রোজায় ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে ভয় করি কিনা বলেন? কারা কারা আল্লাহকে ভয় করি? হাত নামান। আমরা আল্লাহকে ভয় করি, ঠিক কিনা বলেন? আমরা ইসলামকে জীবন দিয়ে ধারণ করি। ইসলামকে আমরা জীবন দিয়ে আমরা ধারণ করি। ইসলামের জন্য কারোর সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? ইসলামের ব্যাপারে কারোর সাথে কি নাই? কোনো আপোষ নাই। এবার আসুন, ভয় হচ্ছে যে পায়ে হাত রেখে সালাম দিলে শিরিক হবে, শিরিক হবে। আপনার যদি মাথায় একটু সর্দি লাগে, নাকটা কাইটা ফেলাবেন না, ডাক্তারের কাছে যান, নাকের চিকিৎসা করবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবেন না চিকিৎসা করবেন? মাথা ব্যথা এটা যেমন সত্য, মাথা কাটা যাবে না এটাও তেমন কি সত্য। শোনেন, এখানে কারা হজ করছেন? কারা? একজন হলো হাত তোলেন। হজ আপনি করছেন? একজন। আর লাগবে না? আমার ভাই তো গেছেন মদিনা। শুধু হজ না, উমরা গেলেও চলবে, একজন। আচ্ছা, আপনি কি প্রতি তাওয়াফে হজরত আসওয়াদ চুমা খাইছেন? আরে আবার বুঝা কইেন, হজরত আসওয়াদ চুমা খাইছেন? একবার চুমা খাইছেন? অনেক কষ্ট হয়েছে আমি জানি। আমি যুবক অবস্থা 10 সালে প্রথমে গেছি, ওইবারে পারি নাই। 14 সালে দ্বিতীয়বারে পারছি। অনেক কষ্ট। হজরত আসওয়াদ চুমা দেওয়া কি বলেন? অনেক 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 কষ্ট। আচ্ছা, চুমা খাইছেন? 5-7 বার তাওয়াফ করা লাগে না? 7 বার তাওয়াফ করা কি 7 বার প্রতি তাওয়াফে 7 বার চুমা খাইছেন? না, 7 বার যে চুমা তাওয়াফ করেছেন প্রতিবার। এবার আমি বলি, সুন্নত হলো 1500 বছর আগে নবী সাহাবীদের কি লয়ে তাওয়াফ করতেন। কয়বার? 7 বার। বলেন কয়বার? আওয়াজ দেন, কয়বার? রেকর্ড হচ্ছে 7 বার তাওয়াফ করতেন। এই 7 বার তাওয়াফে, প্রতি তাওয়াফে হজরত আসওয়াদ বরাবর আসলে হজরত আসওয়াদ চুমা খাওয়া, এটা সুন্নত। এটা কি? এখন আপনি যদি খেয়াল করেন, প্রতি তাওয়াফে হজরত আসওয়াদ চুমা খাইতে যান, 24 ঘন্টাও আপনি 7 বার তাওয়াফ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে কি চুমা খাওয়া? বলেন, তাহলে কি হজরত কি চুমা খায় না? হ্যাঁ, চুমা খায়। কিভাবে জানেন? এবার আমার হাদিস সাহেব আমার একমত হবে। কিভাবে? হজরত আসওয়াদ বরাবর আসলে ঠিক আমাদের তাকান, হাতের তালুটা হজরত আসওয়াদ এইভাবে মারে, বিসমিল্লাহে আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? আর কি হাজি আছেন? 2-1 হজে ওমরা গেছেন। আমার কথা ঠিক আছে না? আপনি বলেন, আমার কথা ঠিক আছে? প্রতিবারে কি চুমা খাইতে পারবে? প্রতিবারে চুমা খাইতে পারবে? এবার যারা জান নাই তারা বলেন, প্রতিবারে 7 বার কি প্রতি তাওয়াফে হজরত আসওয়াদ চুমা খাওয়া সম্ভব হবে? আমরা জীবন চলে যাব। তাহলে কি করে? যখনই হজরত আসওয়াদ বরাবর আসে তখন কি করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমাদের দেখান,
বিসমিল্লাহি আল্লাহু আকবার, চুমু খায়, এটা চুমা হয়ে গেছে। বলেন এই যে চুমু খাইলেন, কোথা চুমু খাইলেন? হাজরা সোয়াদে। আরে চুমা খাইছেন কই? হাতে, কিন্তু চুমা হয়েছে কই? হাজরা সোয়াদে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নিশানা আছে, এই যে জানেন সবুজ একটা নিশানা আছে। আবার তওয়াফ করলেন, এই জায়গায় আসার পরে তার আগে দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। এই দোয়া পড়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, চুমু খায়। 7 বার তাওয়াফ করে, 7 বার হাতটা ইশারা করে কোন দিকে? হাজরা সোয়াদের দিকে। চুমু খায় আঙ্গুলে। কয় না, তুমি তো হাতের মধ্যে চুমু খাইছো, হাতের মধ্যে চুমু নয়, তোমার চুমু হয়ে গেছে কোথায়? হাজরা সোয়াদে। এবার যুবক যারা আছে তারা বলবেন, যুবক এই কয়েক বছর আগে সম্ভবত কোনো বিশ্বকাপে বাংলাদেশের মাহমুদুল্লাহ একটা ক্রিকেটার আসেনি? হ্যাঁ, আরে ওই তারা কয় যুবকরা আছে না, ওইটা একটা সেঞ্চুরি মারছিল। হ্যাঁ, ওই যে 100 মারার পরে কি করছে? এই ব্যাটটারও এইভাবে করছে। এখন বলেন ব্যাটের মধ্যে ফু দিয়া গ্যালারির দিকে মাইরা দিছে। বলেন এই ফুটা, এই সুমাটা কারে দিছে? কোন পরে না, পরে শুনছি ওনার সহধর্মিনী, ওনার ওয়াইফ ছিল গ্যালারিতে, ওনার উড়ন্ত চুমুটা, এটা কি? এটা হাতের তার চুমু না, এটা কি চুমু বলেন? উড়ন্ত চুমু মাইরা দিছে। যারে মানে যার ইচ্ছা তারে মাইরা দিছে, এটা উড়ন্ত চুমু। এবার আসেন, আবার আসেন, হাতের মধ্যে চুমু খাইলাম। মানে হাতের মধ্যে চুমু নয়, হাজরা আসওয়াদে চুমু। কদম বুসি, পায়ের মধ্যে হাত, আমাদের দেখান, পায়ের মধ্যে হাত রাখবো। এই হাতটা কোথায় চুমু খাইব? খবরদার, এই হাতটা কপালে লাগানো যাবে? বলেন কপালও যাবে? মুসলমানও মা বাবার পায়ের মধ্যে হাত রাইখা চুমু খায়, হিন্দুরাও দেয়। পার্থক্য হলো হিন্দুরা পাও রাইখা, হাতের পায়ের মধ্যে হাত রাইখা কপালে লাগায় আর বুঝায় আমার কপালটা তোমার কোথায়। বলা কথা বলেন, আমি কি বুঝাইতে পারলাম? না বুঝলে বলেন যে হুজুর বুঝি নাই, আবার বুঝান। হিন্দু বিধর্মীরা তারাও মা বাবা, তাদের গুরুজন, তাদের মুরব্বী পায়ের মধ্যে হাত রাইখা তারাও হাতটা কপালে লাগায় বুঝা আমার কপালটাই তোমার কোথার মধ্যে? পায়ের মধ্যে। এটা শিরিক। বলেন এটা কি? শিরিক। এটা বিধর্মীরা করে, কিন্তু কোন মুসলমান এটা করে? মুসলমান মা বাবা, মুরব্বী, পীর, ওস্তাদ, হ্যাঁ, পীর ওস্তাদ, গুরুজনকে পায়ের মধ্যে হাত রাইখা চুমু খায়, চুমু খাইয়া বুঝায় আমি মুখটা তোমার পায়ে লাগাইতে পারলাম না, বরঞ্চ আমি এইটুক করলাম। বরঞ্চ উচিত ছিল মা বাবার পায়ের মধ্যে আপনি চুমু খাওয়া। পায়ের মধ্যে কি খাওয়া? চুমু খাওয়া। দলিল হযরত শাফি রহমতুল্লাহি আলাইহি, হযরত শাফি রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, যাইয়া তিনি ইমাম আবু হানিফার কদমে চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাহাবীরা অসংখ্যবার নবীর হাতের মধ্যে চুমু খাইতেন। নবীজি যখন আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনায় হিজরত করতে চলে গেলেন, কোথায় গেলেন? হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষ নবীকে চেনে না। আমাদের তাকান, মদিনার মানুষ এখনো নবীরে অনেকেই ভালো করে কি করে না, চেনে না। আবু বকর নবী পাশাপাশি বসে আছেন। এমন সময় একটা বেদুইন মানে কি জানেন? গ্রামের একটু অশিক্ষিত, কম শিক্ষিত মানুষ, সাধারণ মানুষকে তাফসিরে হাদিসের ভাষায় কি বলা হয়? বেদুইন, গ্রামের মানুষ। আচ্ছা, আপনারা যারা শহরের মানুষ, গ্রামের মানুষের মধ্যে পার্থক্য আছে না? নাই আছে না? গ্রামের মানুষ তিনি আসতেছেন, তাই আবু বকর সিদ্দিক দেখতেছেন লোকটা যে আইতেছে, পাশাপাশি বসা তো লোকটা আবু বকর সিদ্দিককে নবী মনে করে তার দিকে আইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আরে ও তো আমার নবীর সামনে এখন আমাকে সে সম্মান করবে, ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি ওই লোকটাকে বুঝাবার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদম ধরে ফেলেছেন। আর সুবহানাল্লাহ। শুনেন, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে ওমর, ওসমান, আলী, সমস্ত সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। এটি হাদিসের ভাষা। আমরা তো ইমাম সাহেব, মুফতি মহোদয় সবাই জানে
হাদিসের ভাষায় অসংখ্যবার বিভিন্ন জায়গা এভাবে এসেছে, ওয়াল্লাযী বিয়াদি নাফসি, আমার মা বাবা আপনার কদমে কি হোক, কোরবান হোক। আমার মা বাবা আপনার কদমে কোরবান করে দিলাম। তাহলে বলুন, আমার মা বাবা মুরব্বীদের পায়ে হাত রেখা সালাম করলে ভালো না খারাপ? ও বাবা, এটি ছিল এক সময়, এ সালাম বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন সন্তান বাবারে সম্মান করে না, বাতিজা সাসারে সম্মান করে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মান উঠে গেছে, আদব উঠে গেছে। সন্তান, যুবক সন্তান গ্রামের মুরব্বীর সামনে সিগারেট খায়, কারণ ওই যে সালাম উঠে গেছে। আমি কি বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের কবুল করো, সকলে বলেন আমিন। কলিজা মানে, বলেন বলেন, কলিজা মানে আপনার গ্রামের একটা ছোট্ট সন্তান দ্বারা কেউ যদি মনে করেন শত্রুতামি করে ঝগড়ার কারণে জায়গা জমা নিয়ে ঝগড়া হয়, বাড়ি গেলে নিয়ে ঝগড়া হয়, হয় কি হয় না? মারামারি কাটাখাটি। আপনার যদি ছোট্ট একটা সন্তানটারে যদি কেউ যদি মেরে ফেলে, তাহলে সবাই বলবে আরে ছোট্ট ছেলেটা কি দোষ করেছে, ঠিক কিনা বলেন? সবাই তার জন্য কাঁদবে না? বলেন, সেদিন কি দোষ করেছিল আলী আসগার, কি দোষ করেছিল কাসেম, কি দোষ করেছিল আলী আকবর? বলেন, হুসাইন কি ক্ষমতার জন্য ইরাকের কুপায় এসেছিল? বলেন, ক্ষমতার জন্য এসেছিল? যারা সেদিন হুসাইনের গলা কেটেছিল, যারা ৭২ জন সদস্যকে শহীদ করেছিল, তারাও ছিল মুসলমান। বলেন, তারা কি ছিল? আওয়াজ দেন বাজান, তারা কি ছিল? সেই জন্য কবি বলেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাদ, ইসলাম জিন্দা হয়েছে কারবালায়, কারবালা থেকে ইসলাম দুটি ভাগ হয়েছে, একটি হলো ইয়াজিদি ইসলাম, আর একটা হলো হুসাইনি ইসলাম। বলে হুজুর, ইয়াজিদি ইসলাম কারা? ইয়াজিদি ইসলাম তারা মুহররম মাসের 10 তারিখ মাহফিল সহ্য করে না যারা, ঠিক কিনা বলেন? মুহররম মাসের 10 তারিখের মাহফিল সহ্য করে না তারাই হলো ইয়াজিদি মুসলমান। কেমনে তুমি সহ্য করো না? জান্নাতের সরদার হুসাইন, তিনি তো গদির জন্য, ক্ষমতার জন্য কুপায় আসে নাই। ১,৫০০ বছর আগে নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী বলেছিলেন, সাহাবীরা শোনো, আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়, আমি নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা সূরাতুল সূরার ভিতরে 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ও আমার হাবিব, ও বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তাদের কাছ থেকে আপনি জানতে চান, কি জানবেন? আপনি যে তাইফের জমিনে রক্ত দিয়েছেন, তাইফের জমিন ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার রক্ত ঝরেছে, আপনি উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ করেছেন, আপনি এতগুলো যুদ্ধ করেছেন, আপনি মক্কা নগরীতে আপনার বিরুদ্ধে কাফেররা এত ষড়যন্ত্র করেছে, এত আঘাত করেছে, আপনাকে বন্দি করে রেখে দিয়েছে, খাবার দেয় নাই, দাবার দেয় নাই, এত কষ্ট, এত নির্যাতন করেছে। আপনি এর বিনিময়ে আপনার উম্মতের কাছে কি চান? বলেন, আপনি কিছু চাইেন না, আপনি বরঞ্চ বলেন আমার নিকট আত্মীয়র ভালোবাসা তোমাদের কাছে চাই। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা সূরাতুল সূরার 23 নম্বর আয়াতে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমি তোমাদের কাছে বিনিময় কিছু চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার নিকট আত্মীয়র ভালোবাসা। নবী নিকট আত্মীয় কারা? আমার আলীর ভালোবাসা তোমাদের কাছে চাই, আমার ফাতেমার ভালোবাসা তোমাদের কাছে চাই, আমার হাসান হুসাইনের ভালোবাসা তোমাদের কাছে চাই। যদি বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নি'মাতি
আল্লাহর হাবিব বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভালোবাসো। বলেন কাকে ভালোবাসবো? আওয়াজ দেন, কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা আল্লাহকে ভালোবাসবো? আল্লাহর হাবিব জবাব দিচ্ছে, এই জন্য আল্লাহকে ভালোবাসো, মেন নেয়ামাতি, কারণ অসংখ্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করেছেন। বলেন, একটু জবাব দেন। আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়, আমার জীবন আল্লাহর কাছে, আমার মরণ আল্লাহর কাছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা যে নাফরমানি করি, নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, পরনিন্দা করি, পরের হক নষ্ট করে আল্লাহকে ডাকার সুযোগ পাই না। আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকারও সময় আমাদের হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকার সময় হয় না। আল্লাহ তো একটা বেলা না খাওয়াইয়া রাখে না। রাখছে কোনো দিন? বলেন রাখছে? এই গ্রামের যিনি তাহাজ্জুদ নামাজ পড়ে তাকেও আল্লাহ খাওয়ায়। যেই লোকটা এক মাসের ভিতরে একদিনও মসজিদও যায় না, সেই লোকটারও আল্লাহ কি খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে। আল্লাহর হাবিব বলেন, এই যে নিয়ামত তোমাদেরকে দান করলেন, আল্লাহ বলেন, পাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? এত এত নিয়ামত, অভাব আছে নিয়ামতের, কোন নিয়ামতকে অস্বীকার করবা? এসব নিয়ামত পাওয়ার পরে এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। এরপরে বলতেছেন 2 নম্বর, ওয়া আহিব্বুনি, এবার নবী বলতেছেন, তোমরা আমি নবীকে ভালোবাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। কাকে ভালোবাসবো? বলেন কাকে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। জীবনে যদি দিতে হয় নবীর প্রেমে দেন। ও নবী তরানেওয়ালা, নবী বাসানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাসানেওয়ালা। প্রাণের সেই প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। বলেন কাকে ভালোবাসবো? আমার নবী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আনা ইমানা লিমাল্লাহ মুহাব্বতানা। মুসলিম শরীফের হাদিস, আমার মহব্বত ভালোবাসা যার ভিতরে নাই তার ঈমান নাই। কারণ আমি নবীরে ভালোবাসাই হলো তোমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আহিব্বুল্লাহ আহিব্বুনি, তোমরা আমি নবীরে ভালোবাসো। এবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে কেন ভালোবাসবো? আমার নবী বলেন, এই জন্য আমাকে ভালোবাসো, আনা হাবিবুল্লাহ, যেহেতু আমি আল্লাহর দোস্ত। কার দোস্ত? আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর বন্ধু, সেই জন্য তোমরা আমি নবীরে ভালোবাসো। এরপরে আমার নবী বলতেছেন, ওয়া আহিব্বু আহলিল বাইতি লিহুব্বি, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো। এবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়াতকে কেন ভালোবাসবো? আমার নবী বলেন, আমি যে আমার আহলে বায়াতকে ভালোবাসি। আমার হাসান হুসাইনকে ভালোবাসি, আমার ফাতেমাকে ভালোবাসি, আমার আলীকে ভালোবাসি। যারা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, রওজা মুবারক, এটা মা আয়েশার ঘর, এখানে নবী ছিলেন। আর আলীর বাড়ি কতটুকু দূরে সেটাও আপনারা দেখেছেন। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, সকালে যাইতেন আলীর বাড়িতে, সন্ধ্যা যাইতেন, বিকালে যাইতেন, যখনই মনে পড়ে যেত তখনই যাইতেন। আমার নূরের নবী, দয়ার নবী, ফাতেমার বাড়িতে গেলে হাসান হুসাইন দৌড়াইয়া আমার নবীকে জড়াইয়া ধরে। নবী তখন হাসান হুসাইনকে আদর করে। হাসান হুসাইন খুশিতে আটকানো হয়ে যায়। মাঝে মধ্যে ফাতেমার ঘরে খাবার থাকে না, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, ফাতেমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। যখনই খাবার না থাকে, হাসান হুসাইন
হুসাইন খাবারের জন্য কান্দে। আর ফাতেমা কয় একটা কাজ করো, তোমার নানা যে অনেকক্ষণ আসে না, মনে মনে কয় আরে হাসান হুসাইন যে খাবারের জন্য কান্দে, আমার বাবা যদি এখন চলে আসতো, মুহূর্তের ভিতরে নূরের নবী দয়ার নবী ফাতেমার বাড়িতে হাজির হয়ে যেতেন। ফাতেমার বাড়িতে হাজির হলে হাসান হোসেন দৌড়াইয়া আসতেন। হাসান হোসেন দৌড়াইয়া নবীর 2 রানের মধ্যে বসে যেত আর নবীকে নিয়ে খেলাধুলা করত, ক্ষুধার যন্ত্রণা ভুলে যাইত। হাসান হুসাইনকে কত ভালোবাসতেন আমার নূরের নবী দয়ার নবী মায়ার নবীকে। হাসান হুসাইন একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা গো, ও নানা, ও নানা, ঘোড়া লইয়া মানুষ যুদ্ধে যায়। ঘোড়াই ওই সময় ছিল মানুষের বাহন, এমন যেমন ঘরে ঘরে হুন্ডা, ঘরে ঘরে মোটর সাইকেল, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে মোটর সাইকেল, ঘরে ঘরে প্রাইভেট কার চলার জন্য ওই সময় ঘোড়া ছিল এরকম একটা গাড়ির মতন, বাহনের মতন। হাসান হোসেন বলতো, ইয়া রাসূলুল্লাহ, নানা গো, অনেকের তো ঘোড়া আছে, আমার বাবা আলী গরিব সাহাবী, আমার আলীর কোনো ঘোড়া নাই, একটা ঘোড়া যদি থাকতো আমরা সেই ঘোড়াটা চালাইতাম। আমার নূরের নবী দয়ার নবী কয়, হাসান হুসাইন, আলী কোত্থেকে তোমাদেরকে ঘোড়া কিনে দিবে? যখন সময় হবে, যখন সুযোগ হবে, আমি চেষ্টা করব তোমাদেরকে ঘোড়া কিনে দেওয়ার জন্য। কিন্তু নবী তো ঘোড়া কিনে দিচ্ছে না। হাসান হুসাইনকে সাথে লইয়া আমার নবী কোনো একদিন নামাজের মধ্যে দাঁড়ালেন। যখনই নামাজের সেজদায় চলে গেলেন, হাসান কয়, হুসাইন দেখ রে দেখ, নানাই সেজদায় গেছে, নানাই তো বলেছে ঘোড়া কিনে দিবে, কই কোনোদিন তো ঘোড়া কিনে দিল না। চল আজকে আমরা নানার ফিটের মধ্যে উঠে বসে যাব। আমার নানার পিঠের মধ্যে উঠে বসে যাইব, আমরা নানাকে ঘোড়া বানাইয়া ঘোড়া চড়ব। হাসান হুসাইন দেরি করলেন না, কিতাবে এসেছে হাসান হুসাইন নবীজির শরীরের মোবারকের মধ্যে উঠে বসে গেলেন। আমার নবীর বাবরি চুল, কিতাবে এসেছে চুল ধরে হাসান হুসাইন ঘোড়া চালায়। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, জিবরাইল যারে যা, দেখ রে দেখ কত সুন্দর ঘোড়া আর কত সুন্দর সওয়ারি। তাকায়া দেখ, জান্নাতের সরদার হাসান হুসাইন ঘোড়া চালায়। আমার বন্ধু আমার হাবিব সেজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাকে। কত মজা রে মজা, কেমন মজা! আমি আপনি সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলা, আর আল্লাহর হাবিব সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলা এক কিনা? বলেন এক, এক হতে পারে না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, জিবরাইল যা, আমার বন্ধুর কানের মধ্যে আওয়াজ দাও, আপনি সেজদায় পড়ে আছেন। সেজদা আমার আল্লাহ বড় পছন্দ করে, সেজদা বড় পছন্দ করেন। এর থেকে বেশি পছন্দ আপনাকে ঘোড়া বানাইয়া হযরত হাসান হুসাইন ঘোড়া চালায়। যতক্ষণ পর্যন্ত ঘোড়া চালানের স্বাদ না মিটবে ততক্ষণ আপনি মাথা উঠাইবেন না। সেই হাসান হুসাইন কারবালার জমিনে জীবন দিলেন। বলেন এজিদ, এজিদ দোষী না নির্দোষী? বলেন বলেন বলেন। আজকে যারা এই মুহররম মাহফিল পছন্দ করে না, দেখবেন এরা কখনো জুমার মুসল্লির জুমার মসজিদে এজিদের বিরুদ্ধে কথা বলে না, কোনোদিন এজিদের বিরুদ্ধে কথা বলে না। আপনি পার্সোনাল জিজ্ঞেস করেন এজিদ কি সেদিন দোষী কিনা, এজিদকে কাফের বলা যাবে কিনা? কয় না, কাফের বলা যাবে না। কাফের বলা
যাবে না। এজিদ এত বেশি দোষী নয়, বরঞ্চ আপনাকে শোনায়া দিবে যুদ্ধ হয়েছিল হযরতে হুসাইনকে সীমার মাথা দ্বিখণ্ডিত করেছিল ইরাকের কুফায়। ওই সময় এজিদ ছিল দামেস্কে। কোথায় ছিল? দামেস্কে। যেমন আপনার বাড়িতে কেউ যদি যায় বলে আপনার ছেলেটার একটু সামলান, কি হয়েছে? আপনার ছেলে আমার গাছের পেয়ারা খায়। ছেলে 3 দিন কি এলাকায় নাই, সে তো অনেক দূরে বেড়াইতে গেছে, অনেক দূরে, সে পেয়ারা খাবে কোত্থেকে? ও দোষী না। ঠিক এইভাবে আপনাকে বলে দিবে হ্যাঁ সত্যিই এজিদ ছিল দামেস্কে। এজিদ কোথায় ছিল? দামেস্কে। এই যে কিছুদিন আগে ইরানে ইরাকের আমেরিকান ঘাঁটি থেকে বোমা ফালাইলো ইরানে, ঠিক কিনা বলেন? আর আমগো ডোনাল্ড ট্রাম্পের বাড়ি কই? আমেরিকা। বলেন না কত, মনে 2-3 মাইল দূরে মনে হয়। হ্যাঁ কি যুবকরা বলো, কত না 10 মাইল দূরে হবে, কি বলেন? আর দিন আর রাত, এখন আমরা রাত্রে, ওরা এখন দিনে আছে, ঠিক কিনা বলেন? এখন আমরা কি আছি? এখন আমরা রাত্রে আছি, আমেরিকা এখন কি দিন। কথা কয় না যে দিনকে রাত বানানো, রাতকে দিন বানানো। আচ্ছা বলুন, ইরাকের আমেরিকার ঘাঁটি থেকে ইরানে বোমা ফালাইলো, দোষীকে? ডোনাল্ড ট্রাম্প না ইরাকের প্রেসিডেন্ট? বলেন কে দোষী? তাহলে দোষ করতে কাছে দেখানো লাগে না, হাজার হাজার মাইল দূর থেকে থাইতেও কি হয়? দোষী হয়। সেদিন ইয়াজিদ দামেস্কে ছিল, সমস্ত ঘটনা ঘটেছে ইয়াজিদের নির্দেশনায়। কথা বলেন ঠিক নেবে? কথা বলেন ঠিক নেবে? ঠিক না হয় আমি লম্বা কথা বলতে পারবো না, না হয় একটু খেয়াল করেন। আজকে তারা কেন জানেন, কেন এই মাহফিল পছন্দ করে না? এই মাহফিল কেন পছন্দ করে, তার কারণ কি জানেন? এই মাহফিল হলেই তো ইয়াজিদ দোষী হবে, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা করলেই ইয়াজিদ কি হবে? দোষী হবে। এরা কিছুদিন আগে বলেছিল ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজি, ইয়াজিদ তাহাজ্জুদের নামাজ পড়ে, ইয়াজিদ কোরআন তেলাওয়াত করে, ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল। ইয়াজিদ এই দোষ করতে পারে না। এটা দোষ হলো ওবায়দুল্লাহ বিন জিহাদ, ইরাকের কুফার গভর্নর, আর সীমার হলো দোষী। তাহলে আমি জানতে চাই, ইতিহাস কখনো মিথ্যা সাক্ষী দেয় না। যখনই ওবায়দুল্লাহ বিন জিয়াদ সীমার যখন হুসাইনের মাথা দ্বিখণ্ডিত করে ফেললো, এই মাথা মোবারকটা লইয়া দামেস্কে কেন ইয়াজিদের বাড়িতে গেল? কি বলেন? সেখানে যাওয়ার পরে নবীজি হযরত হুসাইনের মাথা মোবারকটা যখন ইয়াজিদের সামনে পেশ করলো, ইয়াজিদ তার তরবারি লইয়া হযরত হুসাইনের নাকের মধ্যে খোসায়, হযরত হুসাইনের মুখের মধ্যে খোসায়, আর বলে এবার দেখো প্রতিশোধ কিভাবে নেই। আমি প্রতিশোধ নিলাম বদর যুদ্ধে আমার বংশের যারা ইন্তেকাল করেছে, আমি তাদের পক্ষ থেকে আজকে প্রতিশোধ নিলাম। নাকের মধ্যে খোসায় আর মুখের মধ্যে খোসায়। আমি জানতে চাই, এই যে যদি দোষী না হইতো তাহলে কেন হুসাইনের